সৌদি আরবে ছেলে থাকে, মালয়েশিয়ায় থাকে ছেলে প্রবাসী। মা তো চোখে ঘুম নাই, রাতের বেলা আরামে ঘুমায় না, রাতের বেলা জেগে জেগে মায়ের রবের দরবারে কান্না করে সন্তানের জন্য। আছে না নাই? বাবায় তো ঘুমায় থাকে, মায়ে কান্না করে। হঠাৎ করে গভীর রাতে মায় লাফ দিয়ে ঘুম থেকে জেগে গেছে। স্বামী বলে, বিবিরে কেন তুমি কান্না করো? গভীর রাত, সারাদিন লাগে পরিশ্রম করো, কেন তুমি চোখের পানি ফেলে কান্না করো? আমায় বলো না। কেন কান্না করি জানেননি? সন্তানের ব্যথায় আমি কান্না করি। একটু আগে স্বপ্নে দেখলাম আমার সন্তান মনে হয় প্রবাসের মধ্যে বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছে। সারাদিন লাগে কল্পনা জল্পনা করে জন্য স্বপ্নে দেখো। মা কয়, স্বামী এটা তো মায়ের মন, এটা বাবার মন না। আল্লাহ পাক আমাদের অন্তরে এমন এক রাডার ফিট করে দিয়েছেন, আমি মা বলতে পারি আপনার ধারণাও নেই। কেন যেন আমার মনে হয় আমার সন্তান ভালো নয়, এই জন্যই তো রাতের বেলা স্বপ্ন যোগে আমার সন্তান মনে হয় আমার সামনে চলে এসে। স্বামী বেচারা কয়ে ঘুমায়া যাও, এটা বললে উনিও ঘুমায়া গেল। বিবি তো ঘুমায় না, এর মানে মাটা ঘুমায় না। ফজরের নামাজের সময় যখন হয়ে গেল, হঠাৎ করে দেখে বাবার মোবাইলের মধ্যে সন্তানের টেলিফোন বেজে উঠছে। এবার সন্তানটা ফোনটা হাতের মধ্যে নিয়ে কয়, বাবা গত রাতের বেলা এমন একটা বিপদের মধ্যে পড়েছিলাম, এখন আপনি আমার খবর শুনতেন আমি লাশ হয়ে যাইতাম। আবার মায়েরে বলেন আপনাদের দোয়ার কারণে আল্লাহ আমারে বাঁচিয়ে দিয়েছে। দৌড়ে মায়ের দরবারে গেল, বিবিরে কেমনে জানলি? কেমনে জানছি, কেমনে জানছি তোমার জানা নাই। আল্লাহ পাক তো আমাদের অন্তরের মধ্যে এমন এক রাডার ফিট করে দিয়েছে। ও স্বামী তোমারে দেয় নাই, আমি মায়ের আল্লাহ পাক দিয়ে দিলেন, এই কারণে আমি মা বলতে পারি। এই জন্যই তো প্রবাসীরা মায়ের প্রতি বড্ড দুর্বল রে বাবা। আমার মায়ের যত বয়ান আছে সব তো এই সৌদি আরব, মালয়েশিয়া, যত আরব কান্ট্রি, যত জায়গাগুলো আছে বাংলাদেশি প্রবাসীরা থাকে, এরা শুইনা রাতের বেলা ঘুমায়, ফোন দিয়া দিয়া চোখের পানি ফেলায় কান্না করে। এরা বড় দুর্বল কেন? কারণ মায়ের প্রতি সন্তানেরা এমনিতেই বড় দুর্বল। আবার যখন হাজার হাজার মাইল দূরে মায়ের রাইখা যায়, এটা সন্তান জীবনেও কোনোদিন মাইনা নিতে পারে না। আমি আমার মায়ের ছাড়া এত দূরে জীবনে আমি থাকতে পারি না রে বাবা। এই জন্য নবী বললেন মায়ের কথা 3 বার। এটা বড় ভারী যে আমার মা নাই, এটা বলতেও পারে না, বড় কষ্ট পায়। ঈদের দিনে পর্যন্ত আরাম মতো খাইতে পারে না। যেই সন্তানের মা নাই, এই যে এখানে যে মুরব্বীরা আছে দেখবেন ঈদের দিনে এরা ঠিক মতো সেমাইটা পর্যন্ত মুখের মধ্যে নেয় না, নিতে গেলে চোখের পানি ফালায় ফালায় কান্না করে। নাতিয়ে যায় বলে, দাদা গো কেন চোখের পানি ফালায় কান্না করো বলো না? দাদায় কয়, নাতি রে আমি কেন কান্না করি জানো নি? আমার মায়ের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমি দেখছি আমার মায়া আমারে সারা সেমাই খাওয়ার জন্য প্লেটের মধ্যে সেমাই নেয় নাই। আমি ছোটবেলায় দেখছি আমার বাবা আমার জন্য কত কষ্ট করে করে, এরপরে আমার জন্য দেবিদ্বারের বাজার থেকে আমার জন্য পাঞ্জাবি বাবায় কিনা দিল। ঈদের ময়দানে আমার বাবায় গেছে, আমিও গেলাম, বাবায় তো দামি একটা পাঞ্জাবি বাবার জন্য কিনে নাই, আমারে কিনা দিছে। এখন তো তোমার বাবায় বিদেশ থাকে, তুমি তো আমার নাতি, এখন চাইলে তো আমি দামি পাঞ্জাবি কিনা ঈদের ময়দানে যাইতে পারি, কিন্তু আমি পারি না। কেন পারি না? কারণ আমার জনম দুঃখী আব্বা এবং আম্মার কথা আমার মনে পড়ে যায়। ঈদের দিনে সেমাইও খায় না, আরাম মতো ওই বৃদ্ধ বাবাজিটা সুন্দর করে ঈদের ময়দানেও যেতে পারে না। ও আল্লাহর বান্দারা, দেবিদ্বারের মানুষেরা, সন্তান মা বাবার প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক ব্যাপার। তালিবে ইলম বলে, ও সুলতান আমার তো মা নাই বাবা নাই, চাইলে তো আমারে কেউ আমারে হারিকেন জ্বালানোর জন্য, প্রদীপ জ্বালানোর জন্য তেল আমারে কিনা দেয় না। আমি কেমনে কোরআন হিফজ করব, মুখস্থ করব, আমার জানা নাই। রাতের বেলা সব আমার ছাত্র ভাইরা আগায় গেল, আমি
কেমনে পারবো, কারণ আমার মাও নাই, বাবাও নাই, এরা চাইলেও তো আসতে পারে না, আমার প্রদীপ জ্বালানোর জন্য তেল কিনার টাকাও আমার দিতে পারে না, আমি বড় গরিব। কিন্তু যখন গভীর রাত, আমি গভীর রাতেই আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাই, আমি গত রাতের বেলা সম্পর্ক লাগাইতে যাইয়া একটা পর্যায়ে আমি নবীর উপরে দরুদ পড়তে লাগলাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমি নবীর উপরে দরুদ পড়তে লাগলাম, দরুদ। একটা পর্যায়ে রাতের বেলা এই মাদ্রাসার বারান্দার মধ্যে যখন আমি ঘুমায়া গেলাম, আমি তাকে দেখি আমার স্বপ্ন যোগে আমার মদিনার নবী আমার দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর দয়ায়, আল্লাহর কৃপায়, আল্লাহর অনুগ্রহে আসতে পেরেছেন। এই জন্য কথা বলার যোগ্যতা হুজুরের নাই, আল্লামাহুল বায়ান, শিক্ষা তো উনি দিয়েছেন। এই কারণে বক্তা সাহেব বলেন যে আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমাদের কোনো তৌফিক নেই, আল্লাহ দিয়েছেন। শোনার মতো কোনো ক্ষমতা আপনাদের ছিল না, আল্লাহ দিয়েছেন, আল্লাহ অ্যাবিলিটি দিয়েছেন। এজন্য তৌফিক দাতাকে চিল্লা সমস্বরে একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? শুধু মাহফিলে আসলেই হবে না, মাহফিল থেকে বের হয়ে গেলেও মনে থাকবে? থাকবে তো ইনশাআল্লাহ। বহু মাহফিল আছে, বয়ান কইরা বের হইছে, তো শ্রোতা উনিও বের হইছে, মুরব্বী, বয়স কম হবে না, মোটামুটি 65, 70, 75 হবে। দোয়া দিয়া বের হইছে, মাত্র বাড়ি যাবে, হাতের কোনায় দেখা যায় আকিস বিড়ি। কি বিড়ি? ওর দামি না, এক্সপেন্সিভ না, চিপ রেট। তাহাতে বিড়ি এই 2 আঙ্গুলের কোনায় রেখা চিপা দিয়া হাঁটতেছে আর টান দিতেছে। তা আমি তো এর পিছনে পিছনে গাড়ি নিয়ে, উনি হাঁটতেছে, আমিও যাচ্ছি। তো কে মনে কইছে হুজুর আগে? একজন মনে কইছে হুজুর আগে হালাই দে, এবার হাতে ফাতে ঠাস করে দিয়ে ফেলাই দিছি। তা আমি তো সামনে বসি, বুড়া তো ওই নেই, চোখেরও তো পাওয়ার টাওয়ার আছে, ওই দেখে লাইছি। তো গ্লাসটার নামে ওনারা কইছি, এই যে 1-1.5 ঘন্টা বয়ান করলাম, আপনি নাহলে খান, বিড়ি সিগারেট খান, অভ্যাস আছে, তো এন থেকে বের হইয়াই ধরা লাগবো। হুজুর কইলেন কি, 1.5 ঘন্টা বইয়াছিলাম আমি, এত 7টা মারলাম হইলে এই 1.5 ঘন্টার মধ্যে আমার দম বন্ধ হয়ে আইছে। দোয়াটা দিয়ে খালি বের হইছি আর বিড়িটা বের করছি, আর কইছি ম্যাচটা দে, ধরা এলাই টানতাছি হুজুর দোয়া করেন। ছাড়তাম পারে না, ছাড়তাম পারতাছি না, তো চেষ্টা করতেছি বহুত। তো এই এক কান দিয়া ঢুকাইয়া সব আর এক কান দিয়া বের কইরা হাঁটতেছে আর বলতেছে হুজুরে কত কথা কই। এটা হবে না, শুনতে হবে, বাস্তব জীবনে আমল করতে হবে। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কেই তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন। এলাকায় ওয়াজ কি কম হয়? কম হয়। অফলাইনে বয়ান, অনলাইনে বয়ান আছে না, ফেসবুকে বয়ান, টিকটকে বয়ান, রিলসে বয়ান, ইউটিউব শর্টে বয়ান, ইউটিউব ভিডিওতে বয়ান, সব বয়ান। কিন্তু এই যে এত সুন্দর মসজিদ, ফজরের সময় মুসল্লি কয়জন পায় হুজুরে? ওই যে 5-7 জন 10 জন বলে, আন্দালে 15 জন গেল, 20 জন গেল, কিন্তু সমাজের মধ্যে কি 15 জন লোক কই? এরা ফজর পড়ছে কই? কেউ হয়তো ঘরে পড়ছে, আর কেউ তো ফজর মনে গত 1 মাসে একবারও পড়ে নাই, এমন কি নাই? গরমকালে না না বুঝছে না,
বুঝছে না তে বুঝছে না, থাক, কিছু কইও না, না হয় তো বুঝে কম, থাক। তো গরমকালে কিছু লোক আছে নামাজ টামাজ পড়ে, ফজর নামাজ, শীতকালে তো 60-11 বার, এত আরামের ঘুম, কম্বলটার মুড়ি দিয়া আজান চলে একদিকে, আর কানেও বাজে, কিন্তু কম্বলটারও মজা করে দেয়, লেফটারও মজা করে দেয়, ঘুমাও, আরামের ঘুম ঘুমাও। কিন্তু মনে রেখো, নামাজ তোমার পরিচয়। নামাজ কি? আমার পরিচয়। বয়ান শুনবেন, ফজরও পড়বেন, বয়ান শুনবেন, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন, কাজী আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি সূরাতুল মুমিনুনের 5টি আয়াত তিলাওয়াত করেছি খুতবায়। সূরাতুল মুমিনুন, কোরআনে সূরা আছে মুমিনদের নামে, সূরা আছে মুনাফিকদের নামে। যে নেফাকি করে সে মুনাফিক, যার ভিতরে ঈমান আছে ও মুমিন। যে ইসলামকে লালন করে ও মুসলিম। যে ব্যক্তি শাহাদাতের পেয়ালা পান করে ও শাহিদ। এই সবগুলো ইসমে ফাইল। এক একটা সূরা আছে এদের নামে। আমরা যে সূরা থেকে আজকে কথা শুনবো, এই সূরার নাম সূরাতুল মুমিনুন। আমাদের প্রত্যেকের জানা আছে, এবং আমরা অন্তর দিয়ে এটা ফিল করি যে আমরা সবাই মুমিন, তাই না? আমরা ঈমান এনেছি, আমরা মুমিন, কালেমা পড়েছি, মুমিন। তবে মুমিন তো সবাই, কিন্তু গুণের মুমিন কয়জন? আমি কি নামের মুমিন না গুণের মুমিন? এটার তো চিন্তা করার প্রয়োজন আছে। এমন এক ঘরের মধ্যে জন্ম নিলাম, আমার মা বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, দাদি মুসলমান। ওদের ঘরে জন্ম নেওয়ার কারণে আমিও মুসলমান। এই তুমি মুমিন কেন? ঈমান আনলাম এই কারণে আমি মুমিন। একজন মুমিন, দুইজন হলো মুমিনান, তিনজন হলে, চারজন হলে মুমিনুন। সব হয়ে গেল নামের মুমিন। কিরে নাম কি? কয় আব্দুল্লাহ। কে রাখছে? কয় আমার মা বাবা, পরিবার থেকে আমার নাম রাখলো, আমার আব্দুল্লাহ আমার নাম। এত সুন্দর তোমার নাম, এই জন্যই তো তুমি মুমিন, কারণ নামের মাঝেই তো পরিচয় আছে, ঈমানদারের পরিচয়। তবে নামের মুমিন হইও না, কামের মুমিন হও। নামের মুমিন তো অনেকে, কামের মুমিন খুঁজে পাওয়া দুষ্কর। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুমিন তো সফল কাম, অলরেডি সফল কাম হয়ে গেছে। যেহেতু মাজির সিগা, কদ আফলাহা, অলরেডি সফল কাম হয়ে গেল। কারা? কয়ে মুমিনেরা। মুমিনেরা কেমনে সফল কাম? কারণ আবু বকর সফল কাম, ওমর সফল কাম, ওসমান সফল কাম। আবু জাহালেরা সফল না, উতবা সফল না, সাইবা সফল না, ওয়ালিদ ইবনে মুগিরারা সফল না। হযরতে বেলাল কালো, কিন্তু এরপরেও কত পরিমাণে দামি। কেন? কয় ঈমানদারের জন্য সফল কাম। আবু জাহালের দিলের মধ্যে ঈমান নাই, আল্লাহরে মানে না, নবী মানে না, রাসূল মানে না, কোরআন মানে না। আবু জাহালের এত পরিমাণে পাওয়ার, কিন্তু আবু জাহাল জীবনেও কোনোদিন সফল না, ও ব্যর্থ। চিল্লা বলেন ঘোষণাকার। মুমিনেরা তো বড় দামি, এরা তো সফল। এই জন্য মুমিনেরা মরণের ডরায় না, চিন্তা করে আমি ঈমানের কারণে আমি সফল কাম হয়ে গেলাম,
আর যারা সফল এরা তো চিন্তা করে না, কারণ মনে করে আমার আল্লাহ আমার রব, আমার আল্লাহ আমার ইলাহ, আমি যদি আল্লাহরে রাজি বানায় যাইতে পারি মানাই না। আল্লাহ তো বলছে আমি সফল কাম হয়ে গেলাম, আর যে সফল কাম ও তো জীবনও কোনোদিন জাহান্নামী না। যারা সফল কাম এরা জান্নাতি, চিল্লে পড়ে যাবে কি সুবহানাল্লাহ। যারা সফল কাম এরা জান্নাতি। ওসমান হাদিরা এই জন্য শাহাদাতের নিজের জন্য কাছের বানায়, ক্লোজ বানায়, প্রিয় বানায়। এরা মনে করি আমি তো মরব, 65 বছর পরে আমি মারা যাব আমি 70 বছর পরে, কিন্তু আমার কোনো কাজ এই জমিনের মধ্যে থাকবে না, লাভ নাই। কিন্তু আমার জিন্দেগিতে যদি আমি বেঁচে থাকি মাত্র 30 বছর, 35 বছর, আর আমার মরণের পরে যদি মানুষ আমার জন্য হাত তুলে রবের দরবারে দোয়া করে, আল্লাহর কাছে যদি বলে ও আল্লাহ তার কবর তুমি জান্নাত বানায়া দাও, চোখের পানি ফালায়া ফালায়া যদি কান্নার আওয়াজ দেয়, তাহলে আমার জীবনের 30 বছরের জিন্দেগিতেই তো আমি সফল হয়ে গেলাম। মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, মোলাকাত হবে আমার আল্লাহর সঙ্গে, আর আমার ডেস্টিনেশন হবে আমার মাওলার জান্নাত। কিন্তু যারা জালেম এরা বুঝে না, যারা অত্যাচারী এরা বুঝে না। যেই বান্দা ঈমানকে লালন করেছে ওই বান্দা বোঝে, যেই বান্দা নিজের মুমিন বানাইছে ও বোঝে। কিন্তু যে ঈমান লালন করে না ও জীবনও কোনোদিন বুঝবে না, কারণ ও সফল কাম না। আর যে ঈমানদার ও সফল কাম, চিল্লা বলেন কথা কা। আল্লাহ পাক বলেন মুমিনেরা অলরেডি সফল কাম হয়ে গেছে, এবার তো আমি হয়ে গেলাম নামের মুমিন, কামের মুমিন কেমনে হব? আল্লাহ কয় মুমিনদের জন্য 1 নাম্বার গুণাবলী হলো, আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন যারা মুমিন এদের 1 নম্বরে গুণ হলো জীবনও কোনোদিন নামাজের ব্যাপারে এরা অজ্ঞালামি করবে না, অলসতা করবে না। ফজরের নামাজের সময় আজান দিয়ে দিলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা শোনার পরে ঘুমায়া থাকবে না, দৌড়াইয়া তো মুমিন চলে যাবে নামাজে। কারণ মুমিন নামাজের ব্যাপারে আগাইয়া, মুনাফিক নামাজের ব্যাপারে পিছাইয়া। মুমিন তো 1 নম্বরে গুণী হবে, নামাজের গুণে গুণী। বয়ান করেন হুজুর ঘন্টার পর ঘন্টা, মজার বয়ান করেন, ঘটনা বলেন, কিন্তু নামাজের ব্যাপারে বলার দরকার নাই। এটা আমি জানি, কয়ে জানা তো আছে সব বয়ান, কিন্তু সমাজের মধ্যে মানা নাই। সব জানা আছে, মানা তো নাই। সারা দুনিয়ার যত মাহফিল আছে 1 পাল্লায় দাও, আরেকটা পাল্লায় যদি ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাত দাও, সারা দুনিয়ার যত দিনই মুজমা, যত দিনই মাহফিল, সব কিছুর পাল্লা হবে হালকা। ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লাটাই হয়ে যাবে ভারী, ঠিক কিনা? এই জন্য নামাজ পড়ো, নামাজের গুনাহ নিজের গুণান্বিত বানায় নাও। আমি বলি যারা গুনাহ করেন তবুও নামাজ পড়েন, কবিরা গুনাহ করেন নামাজ পড়েন, সগীরা গুনাহ করেন নামাজ পড়েন, নামাজ বাদ দিবেন না। আপনি অন্যায় করেন নামাজ পড়েন, গুনাহ করেন নামাজ পড়েন। আপনি একদিন নামাজ পড়লেন আবার গুনাহ করলেন, আবার নামাজ পড়লেন। আপনি নামাজ পড়লেন 1 মাস, আবার গুনাহ করলেন, আবার নামাজ পড়লেন 2 মাস, গুনাহ করলেন। তা না এভাবে 1 বছর গুনাহ করলেন, নামাজও পড়লেন। একদিন হঠাৎ করে গুনাহে যাবেন, নামাজ আপনার কান ধইরা বলবে তুই গুনাহে যাইতে পারো না, কারণ তুই তো মুসল্লি, তোর নামে সে ট্যাগ লাগাই দিল সব এলাকার লোকেরা, তুমি দামি একজন মুসল্লি। ও বাবারা, যখন দেখবেন নামাজ কান ধইরা বান্দারে বলে, 1টা বছর টানাও গুনাহ করলো, নামাজও পড়লো, গুনাহ করলো, নামাজ পড়লো, হঠাৎ করে একদিন এই নামাজ তারে গুনাহ থেকে দূরে সরাইয়া দিবে। কারণ এই ওয়াদা আমার না, চিল্লা বলেন ওয়াদা কার?
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। চিল্লে জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোরে মুনকার কাছ থেকে আমি আল্লাহ ফিরাবো না, নামাজ ফিরাবে। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজটাই তো তোমারে দূরে রাখবে, বিরত রাখবে। কোন কাজ থেকে দূরে রাখবে? আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত অন্যায়, যত পাপ রাশি, যত গুনাহ, যত গর্হিত কাজ, নোংরা কাজ, এই নোংরা কাজ থেকে নামাজই আপনারে দূরে রাখবে। এই জন্য গুনাহ করো, নামাজও পড়ো। এটা আমার উক্তি আর কি। গুনাহ করেন, নামাজও পড়েন। হঠাৎ করে একদিন আপনারে নামাজ বলবে, তুই গুনাহ করতে পারো না, আকলে বাধা দিয়া দিবে। কয় আমি তো নামাজেও যাই, আবার চুরি কেমনে করি, আকলে বাধা দিয়া দিবে। আমি নামাজও তো পড়ি, আবার দুর্নীতি কেমনে করি, নামাজ বাধা দিয়া দিবে। হঠাৎ করে একদিন দেখা যাবে এই নামাজ আপনারে রবের কাছের বানাইয়া আল্লাহর একজন ওলি আপনারে বানাইয়া দিয়েছে। চিল্লে পড়বেন কি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে গুণের মুমিনের কাজ হলো নামাজ। নামাজ পড়লে ফায়দা। দুনিয়াতে কত বড় বড় রাজারা বাদশারা, এরা বড় বড় জায়গা দখল করেছে নামাজের মাধ্যমে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই, গজনী শাসক, 1000 থেকে 1027 পর্যন্ত ভারতবর্ষে আসলেন, টানা 17 বার আক্রমণ করলেন, নিয়ে চলে গেলেন। কেমনে সম্ভব? ছিলেন একাধারে একজন আদিল, রবের ভয় ছিল দিলের মধ্যে। যখন অভিযান পরিচালনা করতেন, নামাজ পড়ে যাইতেন, আল্লাহর দরবারে সাহায্য কামনা করতেন। আমার আল্লাহ তারে এমন সাহায্য করেছে, একটা অভিযানের মধ্যে যাইয়া পরাজয় বরণ করে নাই, বিজয় অর্জন করে মাল নিয়ে গজনীর মধ্যে চলে গেছে। সব তো আমার আল্লাহর দরবারে বলার পাওয়ার। কে সেই সুলতান মাহমুদ গজনবী? দেবিদ্বারের মানুষ। কে জানো সুলতান মাহমুদ গজনবী? এত এক দামি, আমার নবীর কত বড় একজন আশিক। হঠাৎ করে একদিন সিংহাসনের মধ্যে বসে রইলেন। এক হাফেজে কোরআন দৌড়াইয়া মাদ্রাসার তালিবে ইলম সুলতান মাহমুদের সামনে এসে দাঁড়ায় গেল। আর সুলতান মাহমুদ, আমি তোমার দরবার থেকে পানা 5000 দিরহাম আমি পানা, 5000 টাকা আমি পানা, তুমি আমায় দাও। এটা বলার পরে সুলতান মাহমুদ কয়, তুমি আমার দরবারে 5000 দিরহাম বানাও, এই ব্যাপারে কি প্রমাণ আছে, দলিল আছে, তুমি আমায় বলো। হাফেজে কোরআন কয়, আমার কোনো দলিল নাই, আমার প্রমাণ নাই, আমি বড় গরিব, বড় অসহায়, আমার কোনো প্রমাণ নাই, দলিল নাই। তবে আমি এতটুকু বলতে পারি, আমার প্রমাণ দলিল হলো আমার পয়গাম্বর, আমার পয়গাম্বর আমার দলিল, আমার পয়গাম্বর আমার প্রমাণ। আপনার দরবার থেকে আমি 5000 দিরহাম বানা, এই ব্যাপারে আমার দুনিয়ার কোনো দলিল না, আমার দলিল হলো আমার সবুজ গম্বুজের নিচে শায়িত আমার পয়গাম্বর। নবী, তোমার দলিল কেমনে? সুলতান মাহমুদ অবাক হয়ে গেলেন। নবীজি তোমার দলিল, নবীজি তোমার প্রমাণ, এটা কেমনে? এটা বলার পরে সঙ্গে সঙ্গে চোখ দিয়া ঘরে ঘরে পানি পড়ে। মাদ্রাসার তালিবে ইলম চোখের পানি ফেলায় কান্দে আর বলে, সুলতান রে, এই জমিনে আমার মাও নাই, আমার বাবাও নাই। এই কথা বড় ধার কথা, বড় অনেক বড় ওজনওয়ালা কথা। এটা এত ভারী, সন্তানের মুখে বলতে পারেও না, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম। যদি ওই সন্তানের বয়স হয় মাত্র 4 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর, তাহলে ও নাবালেগ। আর নাবালেগ অবস্থায় যার বাবা নাই, মা নাই, ও তো এতিম।
এটা বলা যায় না যে আমার মা বাবা নাই। মাদ্রাসার মধ্যে বহু ছেলে আছে, যেই ছেলে এতিম, তার মাও নাই বাবাও নাই। ওর দরবারে যাবেন আর বলবেন, ও মাদ্রাসার তালিবে ইলম, এই মাদ্রাসায় পড়নেওয়ালা ছাত্র, তোমার বাবা আসেনি? দেখবেন সে বলে দিবে যে আমার বাবা নাই। আপনি যখন বলবেন তোমার মা আসেনি, দেখবেন এটা বলতে পারে না, মনে হয় আসমানটা তার মাথার মধ্যে পড়ে গেল। ও বলতে পারে না, ও চোখের পানি ফালায় ফালায় কান্না করে। কারণ বাবা যার নাই বলা যায়, মা যার নাই। ছোট সন্তানটা এটা বলতেও পারে না, তার কলিজাটা ফেটে মনে হয় কান কান হয়ে যায়। তালিবে ইলম টিকতে পারে না, কারণ মায়ের ব্যাপারে সন্তান বড় দুর্বল। কেন? এই জন্যই তো মার কথা আমার নবী বললেন 3 বার, বাবার কথা নবী হাদিসের মধ্যে বললেন কয়বার? মার কথা বললেন 3 বার। সাহাবী বললেন, নবী মান্না হাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে সবচেয়ে ভালো লেভেলের সদ আচরণ পাওয়ার ব্যাপারে অধিক হকদারকে? নবী বললেন উম্মুকা, তোমার মা। এরপরে আবার বললেন ক্বালা সুম্মা মান, এরপরে নবী বললেন উম্মুকা, তোমার মা। আবার বলল ক্বালা সুম্মা মান, এরপরে বলে তোমার মা। আবার বলল ক্বালা সুম্মা মান, এরপরে কয় আবুকা, তোমার বাবা। এরপরে কে? ক্বালা আদনাকা আদনাকা, এরপরে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে এরাই তোমার কাছ থেকে অধিক ভালো ব্যবহার পাওয়ার অধিক হকদার। তাহলে মায়ের কথা কয়বার? আল্লাহ পাক মায়ের অন্তরে এমন একটা রাডার ফিট করে দিয়েছে, সন্তানের জন্য মা যেই পরিমাণ মায়া দেখাতে পারে বাবা এত দেখাইতে পারে না। আবার সন্তান কখন কি হালাতে আছে, কখন চোখের পানি ফেলে কান্না করে, এই ব্যাপারে বাবা বলতে পারে না, মায় বলতে পারে। কেন জানেননি? কারণ মায়ের অন্তরে আল্লাহ পাক এমন একটা ব্যবস্থা করে দিয়েছে, সন্তান কখন মা বলে চিল্লায় মা বলতে পারে, মা বলতে পারে। সৌদি আরবে ছেলে থাকে, মালয়েশিয়ায় থাকে ছেলে প্রবাসী, মা তো চোখে ঘুম নাই, রাতের বেলা আরামে ঘুমায় না, রাতের বেলা জেগে জেগে মায়ের রবের দরবারে কান্না করে সন্তানের জন্য। আছে না নাই? বাবায় তো ঘুমায় থাকে, মায়ে কান্না করে। হঠাৎ করে গভীর রাতে মায় লাফ দিয়ে ঘুম থেকে জেগে গেছে। স্বামী বলে, বিবিরে কেন তুমি কান্না করো? গভীর রাত, সারাদিন লাগে পরিশ্রম করো, কেন তুমি চোখের পানি ফেলে কান্না করো? আমায় বলো না। কেন কান্না করি জানেননি? সন্তানের ব্যথায় আমি কান্না করি। একটু আগে স্বপ্নে দেখলাম আমার সন্তান মনে হয় প্রবাসের মধ্যে বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছে। কয় সারাদিন লাগে কল্পনা জল্পনা করে জন্য স্বপ্নে দেখো। মা কয়, স্বামী এটা তো মায়ের মন, এটা বাবার মন না। আল্লাহ পাক আমাদের অন্তরে এমন এক রাডার ফিট করে দিয়েছেন, আমি মা বলতে পারি, আপনার ধারণাও নেই। কেন যেন আমার মনে হয় আমার সন্তান ভালো নয়, এই জন্যই তো রাতের বেলা স্বপ্ন যোগে আমার সন্তান মনে হয় আমার সামনে চলে এসে। স্বামী বেচারা কয়ে ঘুমায়া যাও, এটা বললে উনিও ঘুমায়া গেল। বিবি তো ঘুমায় না, এর মানে মাটা ঘুমায় না। ফজরের নামাজের সময় যখন হয়ে গেল, হঠাৎ করে দেখে বাবার মোবাইলের মধ্যে সন্তানের টেলিফোন বেজে উঠছে। এবার সন্তানটা ফোনটা হাতের মধ্যে নিয়ে কয়, বাবা গত রাতের বেলা এমন একটা বিপদের মধ্যে পড়েছিলাম, এখন আপনি আমার খবর শুনতেন আমি লাশ হয়ে যাইতাম। আবার মায়েরে বলেন, আপনাদের দোয়ার কারণে আল্লাহ আমারে বাঁচিয়ে দিয়েছে। দৌড়ে মায়ের দরবারে গেল, বিবিরে কেমনে জানলি? কেমনে জানছি? কেমনে জানছি তোমার জানা নাই। আল্লাহ পাক তো আমাদের অন্তরের মধ্যে এমন এক রাডার ফিট করে দিয়েছে, ও স্বামী তোমারে দেয় নাই, আমি মায়েরে আল্লাহ পাক দিয়ে দিলেন, এই কারণে আমি মা বলতে পারি। এই জন্যই তো প্রবাসীরা মায়ের প্রতি বড্ড দুর্বল রে বাবা। আমার মায়ের যত বয়ান আছে সব তো এই সৌদি আরব, মালয়েশিয়া, যত আরব কান্ট্রি, যত জায়গাগুলো আছে বাংলাদেশি প্রবাসীরা থাকে, এরা শুইনা রাতের বেলা ঘুমায়, ফোন দিয়া দিয়া চোখের পানি ফেলায় কান্না করে। এরা বড় দুর্বল কেন? কারণ মায়ের প্রতি সন্তানেরা এমনিতেই বড় দুর্বল। আবার যখন হাজার হাজার মাইল
দূরে মায়ের রাইখা যায়, এটা সন্তান জীবনেও কোনোদিন মাইনা নিতে পারে না। আমি আমার মায়ের ছাড়া এত দূরে জীবনে আমি থাকতে পারি না রে বাবা। এই জন্য নবী বললেন মায়ের কথা 3 বার। এটা বড় ভারী যে আমার মা নাই, এটা বলতেও পারে না, বড় কষ্ট পায়। ঈদের দিনে পর্যন্ত আরাম মতো খাইতে পারে না। যেই সন্তানের মা নাই, এই যে এখানে যে মুরব্বীরা আছে দেখবেন ঈদের দিনে এরা ঠিক মতো সেমাইটা পর্যন্ত মুখের মধ্যে নেয় না। নিতে গেলে চোখের পানি ফালায় ফালায় কান্না করে। নাতিয়ে যায় বলে, দাদা গো কেন চোখের পানি ফালায় কান্না করো বলো না। দাদায় কয়, নাতি রে আমি কেন কান্না করি জানো নি, আমার মায়ের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমি দেখছি আমার মায় আমারে সারা সেমাই খাওয়ার জন্য প্লেটের মধ্যে সেমাই নেয় নাই। আমি ছোটবেলায় দেখছি আমার বাবা আমার জন্য কত কষ্ট করে করে এরপরে আমার জন্য দেবিদ্বারের বাজার থেকে আমার জন্য পাঞ্জাবি বাবায় কিনা দিল। ঈদের ময়দানে আমার বাবায় গেছে, আমিও গেলাম, বাবায় তো দামি একটা পাঞ্জাবি বাবার জন্য কিনে নাই, আমারে কিনা দিছে। এখন তো তোমার বাবায় বিদেশ থাকে, তুমি তো আমার নাতি, এখন চাইলে তো আমি দামি পাঞ্জাবি কিনা ঈদের ময়দানে যাইতে পারি, কিন্তু আমি পারি না। কেন পারি না? কারণ আমার জনম দুঃখী আব্বা এবং আম্মার কথা আমার মনে পড়ে যায়। ঈদের দিনে সেমাইও খায় না, আরাম মতো ওই বৃদ্ধ বাবা যেটা সুন্দর করে ঈদের ময়দানেও যেতে পারে না। ও আল্লাহর বান্দারা, দেবিদ্বারের মানুষেরা, সন্তান মা বাবার প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক ব্যাপার। তালিবে ইলম বলে, ও সুলতান আমার তো মা নাই বাবা নাই, চাইলে তো আমারে কেউ আমারে হারিকেন জ্বালানোর জন্য, প্রদীপ জ্বালানোর জন্য তেল আমারে কিনা দেয় না। আমি কেমনে কোরআন হিফজ করব, মুখস্থ করব, আমার জানা নাই। রাতের বেলা সব আমার ছাত্র ভাইরা আগে গেল, আমি কেমনে পারবো? কারণ আমার মাও নাই বাবাও নাই, এরা চাইলেও তো আসতে পারে না আমারে প্রদীপ জ্বালানোর জন্য তেল কিনার টাকাও আমারে দিতে পারে না। আমি বড় গরিব, কিন্তু যখন গভীর রাত, আমি গভীর রাতেই আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাই। আমি গত রাতের বেলা সম্পর্ক লাগাইতে যাইয়া একটা পর্যায়ে আমি নবীর উপরে দরুদ পড়তে লাগলাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমি নবীর উপরে দরুদ পড়তে লাগলাম, দরুদ। একটা পর্যায়ে রাতের বেলা এই মাদ্রাসার বারান্দার মধ্যে যখন আমি ঘুমায়া গেলাম, আমি তাকে দেখি আমার স্বপ্ন যোগে আমার মদিনার নবী আমার দরবারে হাজির হয়ে গেছি।